আজকে আমরা মৌলের ধারণা ও রাসায়নিক গণনা নিয়ে আলোচনা করব পাঠ্য বইয়ের নমুনা প্রশ্নের উত্তরের। তো প্রথম প্রশ্নটা একটু দেখা যাক। প্রমাণ অবস্থায় 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? এসটিপি প্রমাণ অবস্থাটা একটু বোঝা যাক। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার টেম্পারেচার অ্যান্ড প্রেসার। প্রমাণ তাপমাত্রা ও চাপ। বাংলাটা কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ। এটার মিনিংটা কি? অর্থাৎ 0°C তাপমাত্রা ইয়াতে নিলে, ক্যালভিনে নিলে হচ্ছে 273 কেলভিন, আর চাপটা হচ্ছে 1 atm অ্যাটমসফিয়ার চাপ। 1 atm চাপ। প্রমাণ তাপমাত্রা ও চাপ 1 atm চাপ, এটাকে বলবো কি? এসটিপি। তা প্রমাণ অবস্থায় এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে। এই যে অ্যাভোগাড্রো নাম্বারটা 6.023 × 10⁻23 এতটি অণু বা পরমাণু সমান হচ্ছে আণবিক ভর ইকুয়াল টু 1 মোল, ইকুয়াল টু কি লেখা যায়? 1 মোল ইকুয়াল টু 22.4 লিটার। তার মানে আয়তনটা কি? প্রমাণ অবস্থায় আয়তনটা হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে, তো এই জিনিসটা একটু জানতে হবে। এখন বলছে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাসের আয়তন কত? 22.4 লিটার। এটা প্রমাণ অবস্থায়। প্রমাণ অবস্থায় কত? 22.4 লিটার। এখানে তোমার এইভাবেও চাইতে পারে 1 গ্রামে কত, 10 গ্রামে কত। তাহলে তুমি ক্যালকুলেশন করে নিবা যে 2 গ্রামে 22.4 লিটার হাইড্রোজেনের ক্ষেত্রে। অক্সিজেনের ক্ষেত্রে কত? 16, পরমাণুর ক্ষেত্রে 16, আর O2 যেহেতু অণু আছে তার 32 গ্রাম সমান কত? 22.4 লিটার অক্সিজেনের ক্ষেত্রে। তো তোমার বিভিন্নটা চাইতে পারে। প্রমাণ অবস্থায় 2 গ্রাম গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। নিচের কোনটি ক্যালসিয়াম ফসফেটের সংকেত? ক্যালসিয়াম ফসফেট একটু বোঝা যাক বিষয়টা, একটু খেয়াল করো। ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম আর ফসফেট PO4 দুই পাশে রাখলাম। ক্যালসিয়ামের যোজনী কত ভাই? ক্যালসিয়ামের যোজনীটা হচ্ছে 2 আর ফসফেটের যোজনীটা হচ্ছে 3। তাহলে ক্যালসিয়াম ফসফেটের এক্সাক্ট সংকেতটা হচ্ছে Ca3PO4 2। এটা হচ্ছে ক্যালসিয়াম ফসফেটের সংকেত। তাহলে 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 তোমরা বলে ফেলো ক্যালসিয়াম ফসফেটের সংকেত কোনটা? ঘ নাম্বারটা হচ্ছে অ্যান্সার হবে। উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন পরমাণুর সংখ্যা কতটি? 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিনের গ্যাসের সাথে চালনা করা হলো। 5 গ্রাম হাইড্রোজেন আর 75 গ্রাম, 5 গ্রাম হাইড্রোজেন আর হচ্ছে ক্লোরিন 2HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। তো এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড যে উৎপন্ন হলো, উদ্দীপকে ব্যবহৃত ক্লোরিন গ্যাসের পরমাণুর সংখ্যা কতটি? ক্লোরিন গ্যাস আছে কতটুকু? 75 গ্রাম ক্লোরিন গ্যাসের পরমাণুর সংখ্যা একটু খেয়াল করো। 75 গ্রাম ক্লোরিন গ্যাসের পরমাণুর সংখ্যা হিসাব করতে বলছে। 75 গ্রাম ক্লোরিন গ্যাসের পরমাণুর সংখ্যা 75 গ্রাম। আচ্ছা, ক্লোরিন Cl2 কত আসতেছে? 35.5 গ্রাম Cl2 সমান হচ্ছে 6.023 × 10⁻23 এতটি। তাহলে 1 গ্রামে কত, 75 গ্রামে কত? একবারে করে ফেলি। 75 গ্রাম ক্লোরিন সমান 6.023 × 10⁻23 × 75 ডিভাইডেড বাই কত? 35.5। এটা ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। ক্যালকুলেশন করলে অ্যান্সারটা পেয়ে যাবা। ক্যালকুলেশন আমরা একটু করি, দেখা যাক কি আসতেছে। 6.023 × 10⁻23 × 75 এত ডিভাইডেড বাই হচ্ছে 35.5 কত আসতেছে? 1.27 × 10⁻24 আসতেছে। তার মানে ক নাম্বারটা হচ্ছে রেজাল্ট। এখন কি বলছে? এখন হচ্ছে উদ্দীপকে বিক্রিয়া অবশিষ্ট থাকে। কি অবশিষ্ট থাকে? আচ্ছা, লিমিটিং বিক্রিয়ক করছো কিনা? লিমিটিং বিক্রিয়কটা হচ্ছে যে একাধিক বিক্রিয়ার মধ্যে যে বিক্রিয়কটা অবশিষ্ট থাকে, সেটা কি?
তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সেটা হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। বাকিটা কি হবে, সেটা অবশিষ্ট থাকবে। বিক্রিয়া অবশিষ্ট থাকে, কত মোল অবশিষ্ট থাকে, তাহলে এই জিনিসটা একটু করা লাগবে, ম্যাথমেটিক্যালি করা লাগবে। 5 গ্রাম হাইড্রোজেন গ্যাসকে 75 গ্রাম ক্লোরিনের গ্যাসের মধ্যে চালনা করা হলো, তো কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা বের করতে হবে। কোনটা লিমিটিং বিক্রিয়ক এটা কি করতে হবে, বের করতে হবে। কোনটা লিমিটিং বিক্রিয়ক বের করতে হবে, হাইড্রোজেন আছে প্লাস ক্লোরিন আছে, HCl, হাইড্রোজেন হচ্ছে 2 গ্রাম, এখানে হচ্ছে 35.5, আর হচ্ছে কত 35.5 আর 2 হচ্ছে 71 গ্রাম, আর এখানে আছে হাইড্রোজেন 1 36.5 73 গ্রাম আসবে, এত গ্রাম। এখন কোনটা লিমিটিং বিক্রিয়ক সেটা একটু দেখা যাক। 2 গ্রাম হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে 71 গ্রাম Cl2, তো 1 গ্রামের সাথে বিক্রিয়া কতটুকু করবে দেখা যাক, 71/2 গ্রাম Cl2। তারপরে হাইড্রোজেন আছে কতটুকু, 5 গ্রাম হাইড্রোজেন, তাহলে 5 গ্রাম হাইড্রোজেন আছে, 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 71 × 5 / 2 গ্রাম Cl2, 2 গ্রাম Cl2, তাহলে 71 × 5 ভাগ হচ্ছে 2, তাহলে আসতেছে হচ্ছে 177.5, 71 × 5 ভাগ হচ্ছে 2। হ্যাঁ, এখন এখানে কি বলছে, বিক্রিয়ায় অবশিষ্ট থাকে কত, এত মোল কতটুকু অবশিষ্ট থাকে সেটা বলছে। তাহলে এখানে লিমিটিং বিক্রিয়ককে 5 গ্রাম হাইড্রোজেন বিক্রিয়া করে 75 গ্রাম ক্লোরিন গ্যাসের সাথে, তাহলে এখানে 5 গ্রাম বিক্রিয়া করবে কার সাথে, এতটুকু বিক্রিয়া ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, তাহলে বুঝতে পারতেছেন কে 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 আগে শেষ হয়ে যাবে, আগে শেষ হয়ে যাবে ক্লোরিন, তার মানে ক্লোরিন হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। এখন হাইড্রোজেন হচ্ছে থেকে যায়, তাহলে হাইড্রোজেনটা একটু দেখা যাক, হাইড্রোজেন কতটুকু থাকে, হাইড্রোজেন কতটুকু থাকে, হাইড্রোজেন কতটুকু থাকে এখানে, তো 1.44 মোল H2, এটা হচ্ছে হাইড্রোজেন, এতটুকু থেকে যায়। তো এইটা কি করতে হবে, মোল বের করতে হবে, তো মোলটা বের করতে হবে। H2 অর্থাৎ 2 গ্রাম H2 সমান 1 মোল, 1 মোল, 2 গ্রাম H2 সমান কি 1 মোল, 2 গ্রাম H2 সমান 1 মোল। তো এইটার মোল সংখ্যাটা বের করতে পারলেই এই অ্যান্সারটা চলে আসবে। তো 1.44 মোল H2 অবশিষ্ট থাকে। এখন CO2 এর এতটি অণুর ভর কত গ্রাম, এটা একটু বের করা যাক। দেখো 6.023 × 10⁻23 এতটি অণুর ভর কত গ্রাম, এখানে কার্বন ডাই অক্সাইড 44 গ্রাম, 44 গ্রাম, একটি অণুর ভর 44 / 6.023 × 10⁻23 এত গ্রাম। এখন কতটা অণুর কথা বলছে, হচ্ছে 2 × 10⁻23, 2 × 10⁻23 এতটি অণুর ভর কত হবে, 44 × 2 × 10⁻23 / 6.023 × 10⁻23, ক্যালকুলেশন করলে রেজাল্ট চলে আসবে। তাহলে এটা আসতেছে হচ্ছে 44 × 2 / 6.023, 14.610 এত গ্রাম।
এত গ্রাম থাকে, তাহলে অ্যান্সার হচ্ছে 14.6 গ্রাম। গ নাম্বারটা হচ্ছে অ্যান্সার। দ্বিতীয়টায় 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট এ কতটি অণু আছে, এটা একটু দেখা যাক। 10 গ্রামে কতটুকু অণু আছে? 100 গ্রামে ক্যালসিয়াম কার্বনেটে অণুর সংখ্যা কতটি? 6.023 × 10⁻23 এতটি। তাহলে 1 গ্রামে কতটুকু আছে? 1 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে 6.023 × 10⁻23 ডিভাইডেড বাই 100। তাহলে এখানে কত? 10 গ্রাম বলছে, তাহলে 10 গ্রামে ক্যালসিয়াম কার্বনেট আছে 6.023 × 10⁻23 × 10 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 100। এখন ক্যালকুলেশন করলে রেজাল্টটা চলে আসবে। দেখো এটা হাতে হাতে ক্যালকুলেশন করা যায়, 0 0 বাদ, এই 10টা উপরে উঠে গেলে একটা কমে আসবে, অর্থাৎ 6.023 × 10⁻22 হবে। 23 আছে, 10 একটা বাদ, তাহলে 22। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে দেখো তো 22, এই যে খ নাম্বারটা অ্যান্সার। বুঝতে পারলা?